টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্ধারিত তারিখে হবে ইজতেমা, এজন্য দুই পক্ষকে আলোচনা পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জুবায়েরপন্থীরা। দুঃখ প্রকাশ করে সাদপন্থীরা বলছেন, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবারের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের নিয়ে সচিবালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। কিন্তু ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের রাতভর সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনায় পাল্টে যায় বৈঠকের আলোচ্য সূচি। উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে নিয়ে আলাদা বৈঠকে বসেন স্বরাষ্ট্রসহ আরও ৪ জন উপদেষ্টা। বৈঠক শেষে সাদপন্থীদের একজন মুখপাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুবায়েরপন্থীরা। আমরা মনে করছি যে এই গতকালকের ঘটনার পরে আর তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে করতেছি। এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। পরে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ সাদপন্থীরা ইজতেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক। এদিকে কাকরাইলে সংবাদ সম্মেলনে বিভক্তির জন্য মাওলানা সাদকেই দায়ী করেন জুবায়েরপন্থীরা। স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে, তার কিছুটা নমুনা এক দুইজন এখানে আসে। তাদের দাবি, বাংলাদেশকে করার পরিকল্পনা ছিল সাদপন্থীদের। এবার একটি ইজতেমা হবে বলে ঘোষণা দেন তারা। আগের মতো 4 সপ্তাহ আপনাদের, 2 সপ্তাহ তাদের, এইভাবে চলতে থাকেন। আর ইজতেমা আপনাদের আমরা কয়েকটা দাবি মেনে নিচ্ছি, সেটা হলো। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান। ফরহাদ, যে বিষয়টি আসলে দুই পক্ষের সংঘর্ষে 3 জনের প্রাণহানি, দিনভর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক, সাদপন্থীদের ইজতেমা ময়দান ত্যাগ করা, জুবায়েরপন্থীদের লং মার্চের ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে? আজকে সকাল থেকেই আসলে কাকরাইল মসজিদ এলাকায় ছিলাম বা আশপাশেও ছিলাম। গতকাল রাতে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে তুরাগের মাঠ দখল নিয়ে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রায় 3 জন আসলে নিহতের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহতর ঘটনা ঘটেছে। এবং জুবায়েরপন্থীরা জানিয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছিল, কিন্তু এরই মাঝে ভোর রাতে আসলে সাদপন্থীর লোকজন বিশেষ করে তারা আসলে উল্লেখ করেই বলেছেন যে সন্ত্রাসী কায়দায় তারা আসলে হামলা চালিয়েছে অতর্কিতভাবে। এটা দুই পক্ষের সংঘর্ষ আসলে তারা বলতে নারাজ, কারণ তারা বলেছে তারা কোনো হামলা চালায়নি, উল্টো সাদপন্থীর অনুসারী যারা আছেন তারা এসে তাদেরকে অতর্কিত হামলা চালিয়েছে এবং সন্ত্রাসী কায়দায়। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উল্লেখ করছেন যে তারা আসলে এইখানে এসে তাদের উপর হামলা চালিয়েছে। তো এমন পরিস্থিতিতে আজকে, এর আগেই আসলে ঘোষণা ছিল আজকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের সাথে একটা বৈঠক হবার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে আজকে কাকরাইল মসজিদ এলাকায় জুবায়েরপন্থীরা অবস্থান নেয়। সেখানে আমরা গিয়েছিলাম, তারা একটা ব্রিফিং করে, ব্রিফিংয়ে এই তথ্যগুলো জানিয়েছে। এবং আসলে সেখানে জুবায়েরপন্থীরা বেশ উত্তেজিত ছিল, কারণ তারা বারবার বলছিল যে তাদের সাথী, মানে তাদের ভাইয়েরা আসলে নিহত হয়েছেন। এই ঘটনার পর আসলে তাদের চুপ থাকাটা খুবই কষ্টকর, কিন্তু তাদের মুরব্বী যাকে বলে জুবায়েরপন্থীদের অন্যতম নেতা মামুনুল হক সেখানে ছিল, তাদের মিডিয়া সমন্বয়কারী ছিল, তারাও তাদেরকে শান্ত রাখার চেষ্টা করেছে। এবং ওই এলাকা বেশ উত্তপ্ত ছিল, যার কারণে সেখানে র্যাব এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল, যেহেতু পাশেই প্রধান উপদেষ্টার কার্যালয়। আমরা তাদের সাথেও কথা বলেছি তারা, এবং সেখানে বেশ কিছু আহত ব্যক্তিরাও ছিল, যারা আসলে এই গতকালকে ঘটনায় যারা আহত হয়েছেন এবং খুব
গুরুতরভাবে আসলে আহত ছিল। বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলেও নেওয়া হয়েছিল। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল এলাকাতেও আজকে সংঘর্ষ হয়েছে ছাদ এবং জুবায়েরপন্থীদের মধ্যে। সেখানে যারা আহত ছিল তাদের অর্থাৎ সাতপন্থীরা মাঠ ছেড়ে চলে গেল, উত্তেজনা কিন্তু এখনো যে একেবারে শেষ হয়ে গেছে তা বলা যায় না। এই যখন অবস্থা তখন কিন্তু দুই পক্ষকে আলোচনা পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং সেই সাথে যেখানে সাতপন্থীদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিচ্ছেন এবং নিষিদ্ধের দাবি জানিয়েছে জুবায়েরপন্থীরা, সেখানে আসলে দুই পক্ষের মধ্যে যে আলোচনা পরামর্শ সেটি আসলে কতটুকু কার্যকর হবে, বা এই আলোচনার দায়িত্বটাই বা নেবে কে? এই আলোচনার দায়িত্বটা আসলে আপনি জানিয়ে রাখি যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে দুইটা বৈঠক হয়েছে। সেখানে জুবায়েরপন্থীরা বলেছেন যে আজকে গতকালকের সংঘর্ষের ঘটনার পর সাতপন্থীরা আসলে ইজতেমা করার হারিয়েছে, তাদের আসলে অধিকার নেই আসলে এই ইজতেমা করার, এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। যেমন কারণ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যারা এই ঘটনার সাথে জড়িত, যারা হামলার ঘটনার সাথে জড়িত, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং এই বিষয়ে একটা মামলাও হবে। তো মামলা হলে আসলে এখানে প্রকৃত, এবং জুবায়েরপন্থীরা আমাদেরকে বলেছেন তাদের কাছে যথেষ্ট ভিডিও ফুটেজ আছে যেটা দেখে দেখে আসলে আসামিগুলোকে গ্রেপ্তার করা হবে, এবং তাদের মধ্যে, তাদের আলোচনার মধ্যে এবং তাদের কথা বলার মধ্যে বৈঠকে বসার বা একসাথে আলোচনা করার মতো কোনো তথ্য আমরা পাইনি। এর পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে জুবায়েরপন্থীরা তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে ইজতেমা মাঠ ছাড়তে বলেছে, এবং তারা ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের সহকর্মী রাকিব জানিয়েছিল আসলে 3টার পর থেকে আসলে তারা ওইখান থেকে সরে গেছে, ছাড়তে শুরু করে প্রায় খালি হয়ে যাচ্ছে। এর মধ্যে যাচ্ছে। ডিএমপি কমিশনার আসলে একটা ঘোষণা দিয়েছেন, তুরাগ, আবদুল্লাপুর উত্তর এলাকাতে আসলে কেউ কোনো সভা সমাবেশ করতে পারবে না। এছাড়া আমরা আজকে আরও যেটা জানতে পেরেছি, তবে এই সাতপন্থীরা আসলে একটা বিষয় জানিয়েছে যে তারা সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে জানিয়েছে তারা আসলে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন, এবং এর অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এবং এই বিষয়ের জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন আমরা মাঠ ছেড়ে দেবো। এখানে এখন আসলে এই মাঠটাই আসলে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে যাবে। এখন এইখানে আসলে কেউই সভা সমাবেশ করতে পারবে না। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখনও ইজতেমা বন্ধ হওয়ার বা বন্ধ করার কোনো কার্যকর পদক্ষেপ সরকার নেয়নি। তারা বলেছে যথাসময়ে এটা হবে, কিন্তু এখন পর্যন্ত দুই পক্ষকে এক করে বা তারা দুই পক্ষ এক হয়ে যে বসবে বা কথা বলবে, আলোচনা করবে, একসাথে করবে কিনা সেটা এখনো পর্যন্ত, সেটি আসলে এখন এই মুহূর্তে দেখার বিষয়। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে নির্ধারিত সময়ে ইজতেমা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরহাদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।